আমার বাবা সম্পূর্ণ আরে নির্দোষ। বলছি তো হবে না, যাও আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি। যদি ক্ষমতা থাকে তাহলে ওম সান্যালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়? ভালোবাসা, সম্পর্ক। না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে। সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, 1 বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু? সাথী 7ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। ম্যাডাম, যেহেতু মৃত অবস্থায় ওনাকে হাসপাতালে আনা হয়েছে, আর অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে আমরা কিছু জানি না, তাই ডেড বডিটা পোস্টমর্টমে পাঠাতে হবে। তারপরে কিন্তু সৎকার করা সম্ভব হবে। আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করুন। ওকে ম্যাডাম। কিন্তু ম্যাডাম, ডেড বডি থেকে তো কোনো আইডেন্টিটি প্রুফ পাওয়া যায়নি। তাহলে কি ডেড বডিটা বেওয়ারিশ লাশ হিসেবে? না, আপনি লিখুন উনি আমার বন্ধু ছিল। আমি সন্ধান করছি। ওকে ম্যাডাম, আমি সেভাবে রিপোর্ট তৈরি করছি। আর হ্যাঁ, একটা কথা ম্যাডাম, আর যেহেতু মার্ডারের একটা সন্দেহ আছে, মিডিয়া কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে। আপনি কিন্তু এটা সাবধানে থাকবেন। সেই ব্যাপারটা আপনি একটু দেখে নেবেন প্লিজ। ওকে ম্যাডাম। এই চলো। এখানে বসো তো, শোনা। এবার কি করবে শিখা? তিতলিকে নিয়ে ভিকি বাবুর কাছে যাব। আমার ভিকি বাবুকে অনেক প্রশ্ন করার আছে। দেয়ালেরও কান আছে কি চুপ? কি হয়েছে কি হয়নি নিউজে সবাই সবটা দেখে জানতে পারবে। তোর কিছু বলার দরকার নেই, বুঝতে পেরেছিস? আর কোনো কথা বলবি না তুই। এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা হিসেবে তোকে ভুলে যেতে হবে, আর কিচ্ছু। দেখ ভিকি, এটা তো সত্যি বল। তুই তো জানতিস মেয়েটা ক্যান্সার পেশেন্ট, লাস্ট স্টেজ। আর কদিনই বা ও থাকতো বলতো? আমার তো মনে হয় ঈশ্বরের অশেষ কৃপা যে উনি তাড়াতাড়ি নিজের কাছে টেনে নিয়েছেন। হ্যাঁ কি, তোর মা ঠিক কথাই বলছে। তাছাড়া ওই মেয়েটা এ বাড়িতে আসার পর থেকে তো সমানে অশান্তি হয়ে চলেছে, তাই না? যেভাবে মেয়েটা চলে গেল সেটাকে মেনে নেওয়া একেবারেই সম্ভব নয়। কিন্তু কি করবি বল? ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিন। কিন্তু একটা বিরাট চিন্তার বিষয় আছে। সানির মেয়ে তিতলি শিখার কাছে আছে। কি 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 বলছোটা কি তুমি? আমি একদম ঠিক কথা বলছি ভিকি, কিন্তু তুই তো জানিস, বুঝতে পারছিস, ওই বাচ্চাটা আমাদের কাছে ডেফিনেটলি একটা বিরাট চিন্তার কারণ, বিপদও বলা যেতে পারে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমি কি করব মা? কি করবো? ওইটুকু একটা ছোট বাচ্চা সবে নিজের মাকে হারিয়েছে। মা, আমি কিছু বুঝতে পারছি না মা। আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না।
ভিকি, তোকে কিচ্ছু করতে হবে না। যা করার তোর বাবা আর আমি করব। শুধু এই কথাটা জেনে রাখবি, তিতলিকে শিখার কাছে রাখা যাবে না, সরাতেই হবে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি করে ভাবলে যে বিক্রম সানিকে খুন করবে? আস্তে কথা বলো, কেউ শুনে নেবে। সুকুমার, আমি নিজের কানে শুনেছি ওদের কথা, নাহলে কি আমিও বিশ্বাস করতাম? আমিও অনেকভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু যতবারই নিজেকে বোঝাতে চাই আমার কানে ওদের ওই কথাগুলো বারবার ফিরে আসে। ক্ষমতার লোভে মানুষ পাগল হয়ে যায় শুনেছিলাম, কিন্তু এই প্রথমবার চোখে দেখলাম রাজনীতির জন্য, ভোটে জেতার লোভে, নিজেদেরকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত একটা মেয়েকে মেরে ফেললো ওরা। চোখের সামনে পরিবারের মানুষগুলো কিরম যেন পাল্টে গেল। সুকুমার, বৌদিরা শিখার সঙ্গে কিন্তু সানির মেয়ে তিতলিকে দেখেছে। ওরা ওকেও সরিয়ে দেওয়ার কথা বলছিল। যেভাবেই হোক এই খবরটা আমাকে শিখাকে জানাতেই হবে, জানাতেই হবে। হ্যাঁ শিখা, তুই কোথায় আছিস? আমি হাসপাতালে আছি। আমি সানিকে নিয়ে আসা হয়েছিল এখানে। সানি মানে আমি সব জানি শিখা। তিতলি হলো সানির মেয়ে, আর সানি ডিমান্ড করেছে যে বিক্রম হলো তিতলির বাবা। তুমি জানো সানি আর বেঁচে নেই দিদিমণি? আমি সেটাও জানি শিখা। শিখা, তুই তিতলিকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যা, এই বাড়িতে ফেরার আর দরকার নেই। কেন বাড়ি ফিরবো না কেন? শিখা, আমি কিছুক্ষণ আগে বিক্রমের সাথে দিদির কথাবার্তা শুনেছি। ওরা বলছিল যে সানির মেয়ে তিতলি শিখার কাছে আছে। তোকে কিচ্ছু করতে হবে না, যা করার তোর বাবা আর আমি করব। শিখার কাছে রাখা যাবে না, ওকে ওখান থেকে সরাতেই হবে। ম্যাডাম, মেকানিক গাড়িটা দেখার পরে ড্রাইভারকে বলেছে ব্রেকটা নাকি কেটে দেওয়া হয়েছে। তোর খেল খতম। তার মানে যে অ্যাটাকগুলো আমি ভাবছিলাম আমার উপরে হচ্ছে, সেগুলো আসলে হচ্ছিল তিতলিকে সরিয়ে দেওয়ার জন্য। কি হলো শিখা, চুপ করে গেলি কেন? আমার কথা শুনতে পাচ্ছিস? আমি সত্যি ভেবে পাচ্ছি না যে ভিকি বাবু এগুলো করাচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কিছু একটা আছে দিদিমণি, যেটা আমরা জানি না। আমাকে এক্ষুনি ভিকি বাবুর সাথে কথা বলতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। শিখা, এই ভুলটা তুই করিস না। আমি যা বলছি সব সত্যি কথা বলছি, আমি নিজের কানে সব শুনেছি। আমারও বিশ্বাস করতে মন চাইছে না রে শিখা, কিন্তু এখন যে এছাড়া আর কোনো উপায় নেই। ওরা কোনোভাবেই চায় না যে বাড়ির বাইরে এই স্ক্যান্ডেলটা কোনোভাবে বেরিয়ে যাক। যে কোনোভাবেই হোক তোকে এখন এটা মানতেই হবে। কিন্তু দিদিমণি, আর কোনো কিন্তু নয় শিখা, আমি যা শুনেছি আমি তোকে তাই জানিয়ে দিলাম। তুই যদি তারপরেও বিক্রমকে বিশ্বাস করে তিতলিকে নিয়ে এই বাড়িতে ফিরেছিস, তাহলে কিন্তু তুই তিতলিকে মৃত্যুর মুখে ঠেলে দিবি। আর তখন আর কিন্তু কিচ্ছু করার থাকবে না শিখা। সাবধানে থাকিস। আমি এখন রাখছি।
কি হয়েছে শিখা? আমি কি করব কিছুই বুঝতে পারছি না ভোলাদা। দিদিমণি আমাকে বললো তিতলিকে নিয়ে অন্য কোথাও যেতে, ওই বাড়িতে না ফিরতে। তাহলে কি করবে? অন্যায়ের সামনে এত সহজে মাথা নিচু করবো ভোলাদা? কিছুতেই না। সানির খুনিকে আমি ঠিক খুঁজে বার করব, করবই। চলো। তিতলি কোথায়? তিতলি এখানে বসেছিল। তিতলি, তিতলি, ম্যাডাম বলছি এখানে একটা বাচ্চা মেয়ে ছিল, দেখেছেন? তিতলি দেখেনি না? তিতলি কোথায় তুমি? তিতলি, শিখা, শিখা, তিতলি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ ধরে নিয়ে গেল না তো? অনেক কষ্টে বাড়িতে পা দিয়েছি, আর পা দিতে না দিতে এই বিক্রমের এই দুঃসময় আমার জন্য আশীর্বাদ হয়ে গেল। দিয়ার জামাইবাবু যতই চেষ্টা করুক না কেন, এই ঝামেলা আমি কিছুতেই মেটাতে দেব না। রেখা বাড়িতে আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কাকে দেখছি আমি? আসুন 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 আসুন, আপনি বসুন। আপনি দিকে খুঁজছেন তো, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, আপনি শুধু একটু বসুন। ঠিক আছে। এদি, এদি দেখ কে এসছে। দি, এই তো, হরে কৃষ্ণ ভাগ্নে। আয় দি, ওই অনিমেষ বাবু। অনিমেষ দা, আরে আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন বসুন। আসলে আমি জানতে এলাম ভিকি কি সিদ্ধান্ত নিল। আসলে ভোটও এগিয়ে আসছে, পার্টিও আর দেরি করতে চাইছে না। কি ভিকি, বলো কি সিদ্ধান্ত নিলে? আসলে আঙ্কেল, আমি এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি। যে এই ঘটনাটা ঘটে গেল সেটাই মাথায় এমনভাবে ঘুরপাক খাচ্ছে যে আরে বাবা, আমি এগুলো বুঝি। আর তাছাড়া তুমি তো আজ সকালেই জানতে পেরেছো তোমাকে ভোটে দাঁড়াতে হবে। তোমার বাবা মা আজ সকালে তোমাকে প্রস্তাবটা দিয়েছে। তারপর সারাদিন তোমার উপর দিয়ে যে ঝড় গেছে, আমি বুঝতে পারছি এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব। দেখেছো প্রীতম, দেখেছো তোমার বাবা মায়ের একটুখানিটা কিরকম? নিজের কানে ভালো করে শোনো। তুমি তো ভিকির থেকে বড়, কই মা তোমার নাম তো নেয়নি, নিল কার নাম? না ভিকির নাম। দেখো ভিকি, পলিটিক্সে ভাবতে গেলে যতই ঝড় আসুক, সেই ঝড়ের মধ্যে তোমাকে স্থির থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝলে? অনিমেষ কাকু, বলছিলাম যে ভিকি যদি ভোটে দাঁড়াতে না চায় তাহলে ওকে শুধু শুধু জোর করবেন না। আপনি অন্য কারোর কথা ভাবুন না, মানে আমাদের বাড়িতে তো আরো অনেকেই আছে, তাই না? দেখো বৌমা, এটা তো বাজারে পাওয়া মোয়া নয় যে বাচ্চা ছেলে কাঁদছে তার হাতে ধরিয়ে দিলাম। এটা অনেক বড় দায়িত্বের কাজ, আর পার্টি বোঝে কাকে দিয়ে কি কাজ হবে তাকেই টিকিট দেবে, বুঝলে? অনিমেষ দা, হ্যাঁ, আমি বলছি যে সুদর্শন তো বাড়িতেই আছে, ওপরেই আছে। চলুন না আমরা ওখানে বসে একসঙ্গে সবাই মিলে আলোচনা করে নিই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। চলো ভিকি, তুমি এসো। আঙ্কেল, মা, তোমরা যাও, গিয়ে কথা বলো। আমার আর এসব নিয়ে আলোচনা করতে ভালো লাগছে না। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। ঠিক আছে, যাও। হরে কৃষ্ণ ভাগ্নে, বলছি যে এই ভর সন্ধ্যেবেলা না একা কোথাও যেও না। নন্দ, ওর সঙ্গে সঙ্গে থাকিস। হ্যাঁ, ও তুই নিশ্চিন্ত থাকবি, আমি আছি ভাগ্নের সাথে। চলো 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 চলো। শোনো, আমি হচ্ছি অনেকটা ওই। অনিমেষ দা, হ্যাঁ, চলুন তাহলে। চলো, আসুন। তিতলি, তিতলি, ভোলাদা, তিতলি গেল কোথায়? দাঁড়াও, আমি আরেকবার দেখে আসছি। পুলিশ অফিসার বোধহয় এখানেই আছে, ওনাকে ডেকে আসছি। তিতলি তো একা একা কোথাও যাওয়ার মেয়ে নয়। তিতলির মাকে অলরেডি সরিয়ে ফেলা হয়েছে। তাহলে কি তিতলিকেও সরানোর চেষ্টা করা হচ্ছে? ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম?
অফিসার, এখানে একটা বাচ্চা মেয়ে বসেছিল, তিতলি, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি তখনও তো দেখলাম বাচ্চাটা এখানে বসেছিল, কিন্তু কোথায় গেল? আচ্ছা, আপনি বাইরে গিয়ে দেখুন তো বাচ্চাটা বাইরে আছে কিনা। দেখছি স্যার। তিতলি, তিতলি কোথায় তুমি? এদিকে এসো না। ম্যাডাম ম্যাডাম আপনি টেনশন করবেন না, একটা ছোট্ট বাচ্চা বাইরে কত দূর যেতে পারে? নিশ্চয়ই বাইরে কোথাও আছে। দেখুন, আমার মনে হয় ওকে কেউ ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাবে কেন? ওর মায়ের মৃত্যুটা বোধহয় অ্যাক্সিডেন্ট নয়। যদি কেউ বা কারা ওর মাকে খুন করে থাকে, তাহলে তারা তিতলিকেও সরিয়ে দিতে চাইবে। ম্যাডাম, আপনি কি ওকে সন্দেহ করছেন? এই খেয়েছে, এবারে শিখানা ভিকির ওপরে সন্দেহের কথা বলে ফেলে। কিছু একটা করতে হবে আমাকে। অফিসার, অফিসার শুনুন না, বলছি ওসব কথা ছাড়ুন, এখন তিতলির খোঁজটা বেশি ইম্পর্টেন্ট, প্লিজ ওনাকে খুঁজুন। ম্যাডাম, আমি দেখছি। চলুন। শিখা, তুমি কোথায় যাচ্ছ? আমি তিতলিকে খুঁজতে যাচ্ছি। না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি বসো এখানে, তুমি সারাদিন অনেক ধকল গেছে, তুমি বসো, আমি দেখছি। ভোলাদা, তুমি বসো না, আমি দেখছি। কোথায় গেলি তুই তিতলি? কোথায় গেলি? কে তুমি? তোর মা হয়তো আজ আর তোর পাশে নেই, কিন্তু তোর বাবা আছে। ওর নাম বিক্রম চক্রবর্তী। ওরা কোনোভাবেই চায় না যে বাড়ির বাইরে এই স্ক্যান্ডেলটা কোনোভাবে বেরিয়ে যাক। তুই তিতলিকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যা, এই বাড়িতে ফেরার আর দরকার নেই। আমি তোর কোনো ক্ষতি হতে দেব না তিতলি, তোকে আমি ঠিক খুঁজে বার করব। মা রাজনীতি নিয়ে আগেও আমাদের সামনে কথা বলেছে, আমি জানতাম মা দাঁড়াচ্ছে, কিন্তু ভিকি দাঁড়াবে। ওটা পরিস্থিতি প্রীতম। পরিস্থিতির চাপে মায়ের মুখ থেকে কথাগুলো বেরিয়েছিল, কিন্তু প্রীতম তোমাকে আলাদা করে একবারও জানিয়েছে সবের কথা? তুমি তো ভিকির থেকে বড়, মা তোমাকে কখনো জিজ্ঞেস করেছে যে তুমি ভোটে দাঁড়াতে চাও কি না? এটাই তো প্রীতম মা লুকিয়ে গেছে। মা আজকাল সমস্ত বিষয় আমাদের কাছ থেকে লুকিয়ে রাখছে। বোঝো প্রীতম, বোঝো, তুমি তোমার মা বাবার কাছে সৎ ছেলের মতন, আর তোমার ভাই ভিকি, ভিকি হচ্ছে নিজের ছেলে। আচ্ছা প্রীতম, তুমি আমাকে আরেকটা কথা বলো তো, এই যে আমি যখন অনিমেষ বাবুকে বলছিলাম যে অন্য কাউকে ভোটে দাঁড় করানোর কথা, তখন তুমি কেন আমাকে সাপোর্ট করলে না? তুমি কেন চুপ করেছিলে? আরে আমি তো ভাবলাম তুমি বাবার কথা বলছো। প্রীতম, ভোলাদারা এখনো এলো না, তুই যে কোথায় গেল? তুমি দেখো দেবীমা, আমার সন্দেহ যেন ভুল হয়ে থাকে, তিতলিকে যেন
কেউ ধরে না গিয়ে থাকে ঠাকুর, তুমি দেখো, দেখো তুমি। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।